ভগবান কৃষ্ণকে ভালোবাসতে গেলে আগে কিন্তু রাধারানীকে ভালোবাসতে হবে। ভগবান সব সময়ের জন্য রাধারানীর প্রতি বশীভূত। তাই সব সময় বলা হয় যে কৃষ্ণ নাম 100বার করলে যা পুণ্যফল পাওয়া যায়, একবার রাধারানীর নাম করলে কিন্তু তাই পুণ্যফল পাওয়া যায়। আমরা মানব জীবনে মেয়েদের তো সম্মান করতে খুব বেশি জানিই না, কিন্তু ভগবান মানে শ্রীকৃষ্ণ বলে গেছে যে তার রাধারানীকে সন্তুষ্ট করতে পারলেই কিন্তু সে সন্তুষ্ট। এমনকি অন্যদিকে দেখো, যারা যারা শিবরাত্রি করে তাদের কিন্তু অষ্টমী ব্রত করতেই হয়। দুর্গাষ্টমীতে অনেকেই করে, কিন্তু শিবরাত্রি ব্রত করে না, কিন্তু হলেও সেটা চললেও কিন্তু শিবরাত্রি বা 16 সোমবার করলে বা 4 সোমবার করলে অষ্টমীর ব্রত করতেই হয়। তেমনই জন্মাষ্টমী করলে রাধাষ্টমী কিন্তু করতেই হয়। তো আমার ঘরেতে তো গোপাল আছে, তো ওই জন্য আমি জন্মাষ্টমী রাধাষ্টমী করেছিলাম পূজা। তো এবারে ছোট করেই আর কি বাড়িতে পূজা দিয়েছি, নিজেরা পূজা দিয়েছি। আর রাধাষ্টমীর যে নিয়ম আছে দুপুর 12টার মধ্যে পূজা দেওয়া, তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছিল। আর ছোট বাচ্চা তো, আর এদিনে রবিবার ছিল বলে আমার একটা বড় সুবিধা হয়েছিল কি, আমার বর বাড়িতে ছিল, তাই জন্য আমি এবার তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারতে পেরেছিলাম। তারপরে ঠাকুরের স্নানাভিষেক করিয়ে পূজা দিয়ে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3টে বেজে গেছিল আমার। তো আজকে হয়েছিল লুচি, আলুর দম, ঘুগনি আর সিমুই।